চলো খেয়ে না। আরে খালি উল্টে যায় রে, খালি উল্টে যায় রে, খালি উল্টে যায়। খেয়ে না। এই টেকনিকটা কোথা দিয়ে জানলো? আরে তোর আমাদের বসলোই বাড়ি, আমারই এক বোন, সে আমাকে বললো, রত্না নাম, আমাকে বললো যে এ কাজ করো, এবং ঘাড়ের কাছটা চামড়াটা টেনে ধরো, দেখবে ইজিলি খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর মুখের কোণ দিয়ে সিরিঞ্জটা দিয়ে আস্তে আস্তে খাও, দেখবে ইজিলি খেয়ে নেবে। কালকে তো বুঝতে পারিনি, কিন্তু দারুণ টেকনিকটা শিখিয়ে যায়, আর অসুবিধা হচ্ছে না। একদম মুখ হাঁ করে খাওয়ানো, খুব অসুবিধা হচ্ছিল। আজকে দিব্যি দেখ খেয়ে নিচ্ছে। ওরে 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 ওরে, আজকে জ্বালাতন করছে না কিছু। ওরে বাবা, চোখগুলো হচ্ছে দেখেছিস কি সুন্দর নীল নীল হয়েছে, কিন্তু গায়ের রংটা একেবারে ইঁদুরের বাচ্চার মতো হয়েছে। বুঝছো, আর একটু ওটা খেয়ে নাও। আবার একটু খেলা, না আবার 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 ঘোরো, আবার আবার খেয়ে নাও, আবার খেয়ে নাও, আবার খেয়ে নাও। খাবার না, একটু খেয়ে নাও, খেয়ে নাও। এক সিরিঞ্জ তো খাবি রে। ওটা খেয়ে না, বাস শেষ। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আর খাবে না, আর খাবে না, আর খাবে না, আর একটু খাবো। পেট টকমকো হয়েছে পেটটা, আর একটু খাই দেবো নাকি? না ছেড়ে দাও, বাকিটা আবার তো দোল দোল, এই খালি দিগবাজি খায়। এক দু ঘন্টা পরে এসব খাওয়াতেই হবে। খুব ঘুমাচ্ছে এখন, এখন পেট পোড়া থাকছে, কালকে রাতে খাইয়ে দিয়েছে পেট পোড়া, আর ঘুমাচ্ছে এখন, আর খুব বেশি ডিস্টার্ব করছে না, বুঝে গেছে মা আর আসবে না। একটু খেয়ে নে, আর একটু খেয়ে নে বলছে, তাহলে আর একটু খেয়ে নে, নাও আর এক সিরিঞ্জ খেয়ে নাও, দিয়ে আবার খেয়ে নেবে। আর একটু অল্প একটু খেয়ে নাও, খাচ্ছে না, আবার তোমার একটু পরে এসে খাইয়ে দেবো, আর সেই এখন নয়, আমার দুপুরবেলা মনে হয় খাওয়াবো। এনো এনো, আর একটু খেয়ে নাও। খাও। এখন তুমি, আমি ছাদে গিয়ে ছেড়ে দিচ্ছি ওকে, বুঝেছো, একটু হাঁটা চলা করো, তারপরে আবার নিচে এসে রাখবো। এখানটার মধ্যে এক জায়গায় বন্দি হয়ে থাকে না, তুমি যাও উপরে ওকে নিয়ে যাও, দিয়ে ছাদে একটু ছেড়ে দাও। আমি নেবো না, আমার হাতে মালপত্র আছে। বাবা নিয়ে যা তো, নিয়ে গিয়ে ছাদে ছেড়ে দে। আমি ছাদে এমনি বসেই আছি, হ্যাঁ ছাদে এমনি এখন বসবো। হ্যাঁ, তাহলে ছাদে গিয়ে ছাড়, থাক এবার, আর খেতে হবে না, এগুলো নিয়ে চলে যাও ওকে গিয়ে।